প্রিয় দেশবাসী, ঢাকা শহরে সহ বাংলাদেশের 64টা মানুষের, প্রতিটা জেলার মানুষদেরকে এবং বাংলাদেশের বাইরে যে যে দেশ থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছেন এবং প্রবাসী ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি একের এক পর এক ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি আজকে একটি ভিডিও তৈরি করেছি এবং যে ভিডিওটি আমি সম্পূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করব যে পুলিশ বর্তমানে কী পরিমাণ দুর্নীতি করতেছে। এর আগে আমি বেনজির সম্পর্কে একটি ভিডিও আমি আপনাদের সামনে প্রকাশ করেছি। কারণ বর্তমানে আমাদের এই সমাজে এখন পুলিশ সবচেয়ে বেশি দুর্নীতিবাজ, কিন্তু পুলিশের বিরুদ্ধে মিডিয়া, সাংবাদিক লেখালেখি করতেছে। চাঁদাবাজি ঘটনা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে, এমনকি চায়ের দোকানগুলো রাতের বেলা খোলা থাকে, সেসব চায়ের দোকানগুলো থেকে পুলিশ চাঁদা খাচ্ছে, হকারদের কাছ থেকে চাঁদা খাচ্ছে, কোটি কোটি টাকার সম্পদ আয় করতেছে পুলিশ। বর্তমানে পুলিশ প্রশাসনে ঢুকতে গেলে কত টাকা নিচ্ছে এবং কি করতেছে এবং কখন কি অনুসারে, এই তথ্য নাগরিক টেলিভিশনের একটি ভিডিও আমি দেখলাম, যেটিতে বর্তমান ডিএমপি পুলিশ হাবিবুর রহমান তার একটি ফুটেজ প্রকাশ করা হয়েছে এবং সেটি নিয়ে আমি একটু ব্যাখ্যা দিব এবং আমরা একটু ভিডিওটা ঘুরে আসি। কারণ আমাদের বর্তমানে প্রশাসনে মানে সরকার যদি একটু পদক্ষেপ গ্রহণ করে, পুলিশ প্রশাসনের উপর এখন তদারকি দায়িত্ব পালন করা দরকার। পুলিশকে এখন সব জনগণের বন্ধু হিসেবে কাজ করতেছে না, জনগণের মেরে জনগণের টাকা আত্মসাৎ করছে। এখন গরুর হাট বলেন, যে কোনো হাট বলেন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু চাঁদাবাজি হয়। নাহলে পুলিশ কোটি কোটি সম্পদের মালিক হবে কেন? যেমন বেনজিরকে কিন্তু এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। এরকমই আরেকজন পুলিশ অফিসার যে এখন দায়িত্বে আছে এবং তারই একটি ভিডিও আমরা দেখে আসি। একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন হাবিব ডিএমপির তার চিত্র। আমি একটু ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে আসুন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এবারে নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে আছি আমি নাজমুল সাকিব। ডিএমপি কমিশনার হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। এই হাবিবুর রহমান সমাজে ভালো মানুষের মুখোশ ধারণ করে চলেন, অথচ গোপালগঞ্জে এই ব্যক্তিটি আওয়ামী লীগ সরকারের নির্লজ্জ দালাল, যাকে দিয়েই আগামীতে এই জাতীয়বাদী সরকার একটি পাতাল নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন, যেখানে ঢাকা মহানগরকে কন্ট্রোল করার দায়িত্ব করেছে এই হাবিবুর রহমানের হাতে। ইতিপূর্বে নাগরিক টিভির স্পেশাল রিপোর্টের মাধ্যমে আমরা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মুখোশ উন্মোচন করেছিলাম। তাছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধেও আমরা একটি রিপোর্ট করেছিলাম। পুলিশের বিরুদ্ধে করা আমাদের সবগুলো রিপোর্টেই আপনারা সাদরে গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় এবারেও আমরা মনে করছি দেশের এই ক্রান্তি লগ্নে এই হাবিবুর রহমানকে দিয়ে সরকার যে নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে, সেটি আপনাদের সামনে উন্মোচন করা প্রয়োজন। হাবিবুর রহমানের বিস্তারিত আমলনামা চলে এসেছে নাগরিক টিভির হাতে এবং তা নিয়ে কথা দিয়েছি আমাদের এবারে স্পেশাল রিপোর্ট। চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক আমাদের এবারে মূল রিপোর্টে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের মুখোশ উন্মোচন। প্রিয় দর্শক, সাবেক টুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান সমাজের ভদ্র মানুষের মুখোশ ধারণ করে থাকলেও তিনি একজন কট্টর আওয়ামী লীগপন্থী পুলিশ কর্মকর্তা। আওয়ামী লীগের হয়ে কর্মজীবনে তিনি অনেক অপরাধ করেছেন এবং পুরস্কার হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে প্রমোশন ও নানা সুযোগ সুবিধা আদায় করে নিয়েছেন। হাবিবুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির নতুন কমিশনার হিসেবে খন্দকার গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হয়েছেন। গত 20 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজা মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপি কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়। গোপালগঞ্জে জন্ম নেয়া এক গোপালী পুলিশ কর্মকর্তা এই হাবিবুর কমিশনার 2023 সালের 1 অক্টোবর মাসের 1 তারিখে তাকে ডিএমপির পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে এবং ডিএমপি পুলিশ অফিসের দায়িত্ব পালন করেই বিরোধী দলের উপর পুরো নজর রাখে। কারণ তাকে বিশ্বাসের সাথে এই জন্য দেওয়া হতে যে কোনো রাজনীতি দল যাতে না আসে। এবং 2024 সালের নির্বাচন পুরো পুলিশ যে কি পরিমাণ পালন করছে, যে 2024 সালের নির্বাচন জনগণ কিন্তু বয়কট করছে। জনগণ সম্পূর্ণভাবে 2024 সালের
যে নির্বাচনটা হয়ে গেল জানুয়ারি মাসে, সেটি কিন্তু বয়কট করছে, কিন্তু বিরোধী দলদেরকে চাপিয়ে রাখা হয়েছে এবং কেউ কিন্তু কথা বলতে পারে না। পুলিশ প্রশাসন বর্তমানে কি করতেছে, এবং পুলিশই এখন বলতে গেলে এই বাংলাদেশটাকে চালাচ্ছে। সার্বভৌমত্ব আমাদের এই বাংলাদেশে কোনো রাজনীতি নেতাকর্মী নাই বা ভালো সব নেতাকর্মী নাই। এখন বোঝা যাচ্ছে সব কিছু এখন পুলিশের উপরেই দায়িত্ব পালন করা হচ্ছে, এবং সেনাবাহিনীকে মাঠে নামিয়েও মাঠে কিন্তু নামানো হয় না, এবং সেনাবাহিনীকে নির্বাচনের সময় দেখা না। এই ভিডিওটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই জন্য, কারণ নির্বাচনের পরবর্তীতে যে আজকে চাঁদাবাজি বাড়িছে, এই হাবিব আরও কোটি কোটি টাকা সম্পদের মালিক বানাবে, অলরেডি কিন্তু বানিয়ে ফেলেছে। সে যদি ক্ষমতায় থাকাকালীন যদি এই অবস্থা হয়, তাহলে বুঝতে পারেন নির্বাচনের সময় চলে আরও তো দিন পড়ে রয়েছে, তাহলে দিন কি অবস্থা হবে। এই যে গরুরহাটও যাচ্ছে, এখানেও কি পুলিশের হাত আছে, এবং পুলিশ কিন্তু এখন সবচেয়ে বেশি এখন দেশ পরিচালনা করতেছে। আওয়ামী লীগ সরকারও না, বিরোধী দলের না, সেটা আমাদের প্রশাসন সরকারের পক্ষ থেকে বাইরে যায়। এই হাবিবের নেতৃত্ব দিচ্ছে কি, এই হাবিব পুলিশ কমিশনার গডফাদার, সেটাও একটু দেখে আসি। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের ভিডিওগুলো তারা তথ্য পাওয়ার সাথে সাথে সাহসের সাথে তারা ভিডিওটি প্রকাশ করেছে। পুলিশ যে এখন কি পরিমাণ চাঁদাবাজি এবং দুর্নীতির সাথে জড়িত, সে তারই একটি চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, এবং বাকিটা একটু দেখে আসি, ভিডিওটা থেকে ঘুরে আসি। নির্বাচন তো চলেই গেল। 1967 সালের 1 জানুয়ারি গোপালগঞ্জের চন্দ্রদীঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি শেখ সেলিমের মালিকানাধীন বাংলার বাণী পত্রিকাতে কাজ করতেন, এবং সেখানে কাজের সুবাদেই তিনি শেখ পরিবারের অত্যন্ত প্রভাবশালী এই মানুষটির সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। মূলত শেখ সেলিমের পরামর্শেই তিনি 17তম বিসিএস পরীক্ষায় অংশ নেন, এবং শেখ সেলিমের সুপারিশেই আওয়ামী লীগের শাসনামলের সময় সরকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। আগাগোড়া একজন দুর্নীতিবাজ মানুষ হিসেবে পরিচিত হাবিবুর রহমান পেশাগত জীবনে আওয়ামী লীগের প্রতি নিজের আনুগত্য যেভাবে প্রকাশ করেছেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো পুলিশ কর্মকর্তা এতটা দলীয় আনুগত্যের প্রভাবে প্রভাবিত হয়েছেন কিনা তা আমাদের জানা নেই। প্রিয় দর্শক, 2013 সালের 25 নভেম্বর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ঠিকানা জালিয়াতি করে 1000 কনস্টেবল নিয়োগ সংবাদটির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই সংবাদটির থেকে জানা যায়, জালিয়াতি করে 1000 কনস্টেবল নিয়োগ দেওয়ার সময় 3 পুলিশ কর্মকর্তা ঢাকা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরা হলেন বর্তমানে রংপুর রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান ও ঢাকা জেলার বর্তমান পুলিশ সুপার হাবিবুর রহমান। এরা পুলিশ বাহিনীতে আওয়ামীপন্থী বলে পরিচিত। এই রিপোর্টটিতে আরো লেখা হয়, ঢাকা জেলা থেকে চলতি বছরে সর্বশেষ নিয়োগ পান 258 জন। এদের 200 জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকায়। বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন। হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা। প্রিয় দর্শক, প্রথম আলোর এই রিপোর্টটি থেকেই স্পষ্ট প্রতীয়মান হচ্ছে, গোপালগঞ্জের পুলিশ বা গোপালী পুলিশ হিসেবে পরিচিত হাবিব গোটা পুলিশ বাহিনীতেই গোপালগঞ্জের মানুষদের বেশি মাত্রায় নিয়োগ নিশ্চিত করে পুলিশ বাহিনীর আওয়ামীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার এই মাত্রাতিরিক্ত আওয়ামী প্রেম তিনি নানা সময়ে নানাভাবে প্রকাশ করেছেন। কিছুদিন আগে তাকে যখন ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয়া রহমান বা চিঠিপত্র নামের একটি বইয়ের সম্পাদনা করেন হাবিব। বইটি তিনি শেখ হাসিনার হাতে দিয়ে মোড়ক উন্মোচন করিয়ে শেখ হাসিনার কাছে নিজের আওয়ামী প্রেম জাহির করেন। তাছাড়া হাবিবুর রহমান বঙ্গবন্ধুর কথা ও কলমে পুলিশ এবং স্পিচেস অফ শেখ হাসিনা নামের 2টি গ্রন্থ সম্পাদনা করেন। হাবিবুর রহমান নিজেকে একজন নাট্য নির্মাতা হিসেবে জাহির করার প্রয়াসও দেখান। পরে আনন্দ হাউজিং, রূপগঞ্জ, কেরানীগঞ্জ, চিটাগং, রামপুরার মেরাদিয়া, মালিবাগ ও বিভিন্ন এলাকায় বিনিয়োগ করে অর্থ সম্পদের পাহাড় করেছেন হাবিব। হাবিব তার ক্যারিয়ারে নানা সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। বেনজির আহমেদের মতো একজন নারী লিপসুর পুলিশ অফিসার যেভাবে সহকর্মী নারী পুলিশ অফিসারদের যৌনকর্মে বাধ্য করতেন নানা প্রলোভনের দ্বারা, হাবিবও একইভাবে নারী পুলিশ কর্মকর্তাদের কাছে টানতেন। 22তম ব্যাচের আবিদা সুলতানাকে মুক্তিযুদ্ধ জাদুঘর বানানোর প্রকল্প দেওয়ার লোভ দেখিয়ে অনৈতিক কাজে বাধ্য করেন তিনি।
পরবর্তীতে 24তম ব্যাচের আসমা সিদ্দিকা মিলিকে জেলা এসপি বানানোর লোভ দেখিয়ে অনৈতিক কাজে বাধ্য করেন লম্পট ও নারী লিপসু হাবিবুর রহমান। হাবিবি 17 ব্যাচের একমাত্র পুলিশ কর্মকর্তা, যিনি 12 এবং 15 ব্যাচের আগেই অতিরিক্ত আইজিপি হয়েছেন 2022 সালে। 7 বছরের জুনিয়র অফিসারকে সিনিয়র ব্যাচের উপরে পদোন্নতি দেওয়া হয়েছে, এমন নজির সিভিল সার্ভিসের অন্য কোনো ক্যাডারে নেই। তাছাড়া তাকে এমন একটি সময়ে ডিএমপি কমিশনার করা হয়েছে যখন দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নির্বাচন দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। ডিএমপি কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ ঢাকা শহরে বিরোধী দলকে দমনে হাবিব ভূমিকা রাখবেন, এ বিশ্বাস শুধু শেখ হাসিনার নয়, বরং শেখ হাসিনার অন্যতম সহায়ক রাষ্ট্র ভারতেরও রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে এসে হাবিবের সাথে করমর্দন করেন। এই হাবিব হলেন ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে লিয়াজো মেইনটেইন করে চলা একজন দেশ বিরোধী পুলিশ কর্মকর্তা। মূলত ভারতের ইশারাতেই তাকে দেশের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। প্রিয় দর্শক, চাঁদাবাজ ও ধান্দাবাজ হাবিবুর রহমান উত্তরণ ফাউন্ডেশন নামের একটি ফাউন্ডেশন গড়ে তুলে নিজেকে মহান প্রমাণের প্রচেষ্টা নিয়েছেন। মূলত এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বেদের একটি ফাউন্ডেশনও করছে, মানে চাঁদাবাজির টাকা কিভাবে নিবে সেই ফাউন্ডেশনও করছে, ভারতের এর সাথে জড়িত। দেখতে থাকুন ভিডিওটি, একটু ভালো করে মনোযোগ। সম্প্রদায়, হিজড়া সম্প্রদায় সহ নানা গোষ্ঠীকে পুনর্বাসন ও সেবা দেওয়ার নাম করে টাকা সংগ্রহ করেন এবং ফাউন্ডেশনের নাম দেখিয়ে সেই টাকাগুলোর উপর করমুক্ত সুবিধা আদায় করেন। এভাবেই ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিয়ে নিজের আখের গুছিয়েছেন হাবিবুর রহমান। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা তারা নিশ্চয়ই গ্রহণ করবেন। পাশাপাশি আমরা আশা করব দেশে। অসংখ্য ধন্যবাদ নাগরিক টেলিভিশনকে যে ভিডিওটি প্রকাশ করেছে। একটি জিনিস বোঝা গেল যে আমাদের বর্তমানে পুলিশ যে কি পরিমাণ ঘুষ চাঁদাবাজি তার সাথে জড়িত, এবং এই পুলিশ যে বর্তমানে এখন কি পরিমাণভাবে দুর্নীতি করতেছে এবং কোটি কোটি পাহাড়ের সম্পদ করতে। বেনিজির কাহিনী গেল, আর এই হাবিবকে কিন্তু আনা হয়েছে 2023 সালের অক্টোবর মাসের 1 তারিখে। কোন সময়টা আনা হয়েছে? জানুয়ারিতে যখন নির্বাচন, বিরোধী দলকে দমন করতে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় থাকা, এই কারণেই কিন্তু পুলিশ কমিশনার হাবিবকে দেওয়া হয়েছে। আর বেশিরভাগ একটা জিনিস খেয়াল করা হয়েছে, গোপালগঞ্জ থেকেই বেশিরভাগ পুলিশদেরকে আনা হচ্ছে, যে আওয়ামী লীগ যে লীগ অনুসারে একটি পুলিশ বাহিনী করা হচ্ছে। আওয়ামী লীগ হিসেবে যে পুলিশ বাহিনী যে গঠন করা হচ্ছে তারই সেটি দৃষ্টিমূলক এবং ফাইলফলক। এটি থেকে বোঝা যাচ্ছে এখন বর্তমানে আমাদের স্বাধীনতা নাই, এখন পুলিশ যা বলবে তারও বলছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীরও এখন কোনো কাজ নাই, আমাদের দেশের কোনো এমপি মিনিস্টার মন্ত্রিত্ব যারা দায়িত্বে পালন করতেছে তাদেরও কোনো কাজ নাই। এখন বর্তমানে চালাবে পুলিশ। পুলিশ কিভাবে চাঁদাবাজি করছে, পুলিশ কিভাবে কাজ করতেছে, পুলিশ ভালো মানুষকেও রেহাই দিচ্ছে না। আর পুলিশ যে দুর্নীতিতে 1 নাম্বার, এবং প্রত্যেকটা পুলিশের যদি সম্পদের এখন পাহাড়ের হিসাব না হয় এবং দুর্নীতি দমন কমিশনার যদি প্রত্যেকটা পুলিশের উপর যদি সদা দৃষ্টি রাখে তাহলেই বের হয়ে আসবে। কারণ এখন বর্তমানে পুলিশ এখন কোটি কোটি টাকার সম্পদের পাহাড় করতেছে, এবং মোহাম্মদপুরে কিন্তু এখন বেশি চাঁদাবাজি হয় পুলিশের হাতে, এবং পুলিশ সবখান থেকেই চাঁদাবাজি করতেছে। শুধু হাবিবুর রহমান না, এরকম অনেক পুলিশ আছে যারা দারোগা এসপি হিসেবে আছেন, কিন্তু তাদের বেতন বাইয়াতে চান, তারা দুর্নীতি এমনভাবে করতেছে, মানে একটা প্রাইভেট কার বা একটা হুন্ডা আটকালেই কিন্তু সে টাকা পাচ্ছে, বা একটা অটোরিকশা আটকালেই 1200-2000 টাকা নিয়ে নিচ্ছে। আবার চায়ের দোকানগুলো থেকে রাত্রেবেলা দোকান খোলা রাখে, সেখান থেকে 100 টাকা করে যদি একটা দোকান খোলা রাখে যদি নিতে পারে, তাহলে 10টা দোকান থেকে কত 1000 টাকা তো চলেই আসে। 100 টাকা হইলে 10টা দোকান 1000। এরকম রাতের বেলা যেসব চায়ের দোকানগুলো পারমিশন দিচ্ছে, এগুলো একমাত্র এখন পুলিশই করতেছে। পুলিশ যে কি পরিমাণ দুর্নীতির সাথে জড়িত হচ্ছে বা দুর্নীতি সম্পর্কে কি পরিমাণ নিয়েছে সেটা না দেখলেই নয়। ভিডিওটা এই জন্যই দেখালাম, পুলিশ নিয়ে আমি এই জন্যই করলাম, কারণ বর্তমানে এখন পুলিশ জনগণের বন্ধু না, বরং পুলিশ এত বড় সাহস পাচ্ছে কেন? পুলিশকে সাহস দিয়েছে আমাদের বাংলাদেশের
না, ভারতও কিন্তু এর সাথে জড়িত। প্রতিবেশী ভারত রাষ্ট্র বাংলাদেশকে যে স্বীকৃতি দিতে যাচ্ছে না, বরং বাংলাদেশকে গিলে খেতে যাচ্ছে, তার একটি দৃষ্টান্ত মাইল ফলক আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব দেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে ধূমপান করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।